বন্ধ হয়ে গেল ১১২ ফুট উচ্চতার বড় দুর্গাপুজো। কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের মানুষ এবছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তারা উপস্থাপনা তুলে ধরবেন বলে ঠিক করেছিলেন। তাদের দাবি, এই পুজো করতে গিয়ে প্রশাসনের অসহযোগিতার কারণে কামালপুর অভিযান সংঘ এবছর তাদের দুর্গাপুজোই বন্ধ করে দিলেন। তারা ভেবেছিলেন আদালতে গিয়ে হয়তো মিলবে সুরাহা, কিন্তু বারবার আদালতের তারিখ নির্ধারিত হওয়ার পরেও প্রচুর অর্থ এবং খরচ হয়েছে তাদের গ্রামবাসীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই তারা সিদ্ধান্ত নেন তাদের এলাকার দুর্গাপুজোর বন্ধের। কি পুজো বন্ধ করে দিলেন? কেন বন্ধ করে দিলেন? টোটালি বন্ধ, টোটালি প্রশাসনিক অসহযোগিতা, যার জন্য পুজো বন্ধ হয়ে গেল। এই যে এতদিন ধরে লড়াই করে গেলেন, হ্যাঁ, এখন আর লড়াই করে ক্লান্ত, লড়াই করে আর পারা যাচ্ছে না, যার জন্য টোটাল পুজো বন্ধ হয়ে গেছে। তাহলে কি করবেন? গ্রামে কি আর কোনো পুজো করবেন না? না, প্রশাসন যেহেতু সহযোগিতা করছে না, ছোটো বড়ো কোনো পুজোই হবে না। মানে এই সিদ্ধান্তটা কেন নিলেন? কাল আগামী দিন তো আদালতে যাওয়ার দিন ছিল। অ্যাকচুয়ালি আদালতে গেলে তো 1,25,000 প্রত্যেকদিনই লাগছে, প্রত্যেক শুনানিতে। সেক্ষেত্রে যেহেতু গ্রামের সাধারণ মানুষের খেটে খাওয়া টাকা, গ্রামের মানুষ এখন মানে যে পরিমাণ অর্থ খরচ করেছে, এখন আর ওই অর্থ আর জুগিয়ে পড়ছে না, যার জন্যই সমস্যা বা প্রশাসনিক এত অসুবিধার মধ্যে কাজ করার সমস্যা হয়ে যাচ্ছে, যার জন্য টোটাল যাতে আর কোনো নতুন করে কোনো সমস্যার সম্মুখীন না হয়, যার জন্য এই ডিসিশন নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ বা এখানে জনগণ। আপনার নাম? অপূর্ব রায়। আপনি? আমি প্রধান শিল্পী। আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমরা সিদ্ধান্ত নিলাম যে মোটামুটি এই যে বড় পুজোটা করতে যে আমাদের প্রশাসনের সহযোগিতা পাইনি, তা সেই কারণেই আমাদের অভিযান ক্লাবের সঙ্গ থেকে আমাদের গ্রামবাসী, আশেপাশে গ্রামবাসী সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম, আমরা এই পুজোটা করব না, কোনো পুজোই করব না, ছোটো বড়ো কোনোটাই আমরা করব না। আজকের থেকে আমাদের বন্ধ হয়ে গেল। মানে কেন এই সিদ্ধান্ত আপনাদের? এখন সিদ্ধান্ত কি? আমাদের টাকা পয়সা কোথায়? আমাদের টাকা পয়সা কোথায়? গরিব মানুষের জামা প্যান্ট কিনা বন্ধ করে দিয়েও তারাও কিন্তু এর পাশে দিছিল। দেওয়ার কারণ কি? যে মোটামুটি একটা পুজো হলে পরে, একটা মেলা হলে পরে, সেখানে দিদি তো আগেই বলেছে বেকার ছেলেপেলে রোজগারের পথ একটাই আছে, দুটো চপ বেচো, ঘুগনি বেচো, ফুচকা বেচো। তা সেইখান থেকে আজকে দিদিও আমাদের সেই বইমুখ করে গেল, বললো মুখ দেখ কথা, বললো আর কাজ। এই জন্যই আমরা দেখলাম সিদ্ধান্ত নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা নেই। কারণ এই পুজোর পক্ষে প্রশাসন কী করবে? প্রশাসন অর্ডার, ওরা বলছে আমাদের অর্ডার উপরের, কারণ উপরের অর্ডার তাহলে এনাদের তো করার কিছু নেই, আর প্রশাসনের বাইরেও আমরা যেতে পারবো না। তার থেকে আমরা নিজেরাই স্থগিত দিয়ে দিলাম এই পুজোর থেকে। তাহলে কি আর কোনো পুজোই করবেন না, কোনো পুজোই করবো না, ছোটো বড়ো কোনোটাই আমরা করবো না। কারণ মানুষের যে আশা আশঙ্কা সবই তো মুছে গেল। সারা দেশের মানুষ, সারা গ্রামের মানুষ, আশেপাশের অঞ্চলের মানুষ চোখে খালি জল এই বড় দুর্গার জন্য। সবাই তো দেখলাম কান্না করছে। আর কি করব? কান্না কান্না আমি তো বলতে পারছি না, আমি যে একটা সদস্যই যে আমি বলতে পারছি না। সবার তো প্রেশার আমার পরে, আমি কোন দিকে যাব? আমার তো মাঝে মাঝে বাড়ির থেকে পালিয়ে যেতে হচ্ছে, যে ওদের সামনে যাব না, গেলেই হয়তো 2-4-5 কথা বলে, তবু আমি বুঝাই তাদের, বলে দিচ্ছি দেখ আমাদের তো করার কিছু না, আমরা তো উপর নেতৃত্ব পর্যন্ত গেছি, আর সেখানে যদি অর্ডার যদি না দেয় আমাদের তো করার কিছু নেই। আর প্রশাসন না থাকলে পরে পুজো করা তো সম্ভব না। পাশের থেকে হয়তো একদলা এসে বলতে পারে যে হ্যাঁ আমরা থাকছি, পুজো করে দিচ্ছি, কিন্তু বাবা তোমরা তো জঞ্জালটা বাদিয়ে দিয়ে যাবে, পরে সারাবে কে? সারাতে গেলে কিন্তু আমার এই ক্লাব কর্তৃপক্ষ। সেই জন্য আমরা জোড়হাত করে বলছি আমাদের পুজো এবছর আমাদের এইভাবে স্থগিত। যদি মা দুর্গা যদি কোনো বছর আমাদের এইরকম পারমিশন দিয়ে করাতে দেয় তাহলে করব, এইটুকু অনুরোধ ছাড়া আমাদের আর কিছু নেই। আপনার নাম? আমার নাম শিবাজ বিশ্বাস, ক্লাবের সভাপতি। আমি অভিযান সংঘের আছে সভাপতি, আর তৃণমূলের? তৃণমূলের আছে মেম্বার।